টানা 3 দিন অসুস্থ থাকার পর আমি আবার ঘুরতে বের হয়েছি আমার হাজব্যান্ডের সাথে। সো ইয়া অ্যানাদার ট্রাভেল ব্লগ। আমি কি কি করেছি, কোথায় কোথায় গিয়েছি, আর কি কি খাবার খেয়েছি সবকিছু শেয়ার করবো আজকে আপনাদের সাথে। সো গ্র্যাব আ স্ন্যাক, ডোন্ট স্কিপ দিস ভিডিও, লেটস গেট ইনটু ইট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি দুই চোখে একই রকম আইলাইনার দেওয়াতে আমার অনেক বেশি খুশি লাগতেছিল, বাট আমার খুশিতে পানি ফিকা মারছে একটা পোকা। বাইকে করে আসার সময় আমার চোখে ছোট্ট একটা পোকা পড়ে, যার কারণে আমার আইলাইনারের অবস্থা একদম তছনছ হয়ে যায়। হোয়াট এভার, ইগনোর মাই ফেস অ্যান্ড ব্যাক টু দ্য ভ্লগ। আমার আইলাইনারের ইতিহাস শেয়ার করতে করতে আমরা তো গাড়ির কাছে চলে এসেছি। আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল আর স্কাইটা এত ক্লিয়ার, আমার কাছে তো অনেক বেশিই ভালো লাগছিল। আমি টানা অসুস্থ ছিলাম, যার কারণে আমার 3 দিন কোথাও ঘুরতে যাওয়া হয় নাই বা বেরো হওয়া হয়নি বাসা থেকে। তো হঠাৎ আমি গতকাল রাত্রে ওকে বলছিলাম যে আমার একদম ভালো লাগছে না, চলো আমরা একটু লং ড্রাইভে যাই। তো আমরা ড্রাইভ করতে করতে এমন একটা সুন্দর জায়গায় চলে গিয়েছিলাম, আমার কাছে এত ভালো লেগেছে। তো আমরা ডিসাইড করি যে আমরা যে কোনো একটা দিনের বেলা এই জায়গাটাতে আসবো। ও আমাকে আজকেই কল দিয়ে বলছে যে একটু রেডি হও, আমরা একটু বের হব। এটা আর কোথাও না, এটা তারাগোনাতেই। আমরা যখন লাস্ট টাইম তারাগোনাতে এসেছিলাম তখন কিছু রিজনের জন্য আমরা এই প্লেসটা ভিজিট করতে পারিনি। আপনারা যারা আমার আগের তারাগোনার ব্লগটা দেখেছেন তারা অবশ্যই রিলেট করতে পারবেন। তো আমরা গাড়ি পার্কিং এ রেখে এখন বিচের সাইডে চলে যাচ্ছি। দিনের বেলা প্লায়ার সাইডে এতটাই ভিড়, এটাই স্বাভাবিক, কারণ এখন তো সামারে তো সবাই বিচে আসেই। তো রাতের বেলার ওয়েদারটা আরো বেশি ভালো ছিল। আমি যেহেতু রাতেও একবার এসেছি, এই কারণে আমার কাছে কিছু কিছু ক্লিপ আছে, আমি অ্যাড করে দিচ্ছি। রাতের ওয়েদার, এনভায়রনমেন্ট সবকিছু মিলে এতটাই শান্তি লাগে। তো যাই হোক, দিনের বেলাও একটা অন্যরকম সৌন্দর্য। তো আমরা ফার্স্টে বিচের সাইডে যে রেস্টুরেন্টগুলো আছে, যে ছোট ছোট শপগুলো আছে, আমরা ওগুলো একটু ঘুরে দেখছিলাম। আমাদের কাছে অনেক ভালো লেগেছে আর অনেক পিসফুল একটা এরিয়া। আমি স্পেনে আসার পর থেকে যতগুলো বিচে ঘুরেছি তার মধ্যে আমার কাছে এটাই সব থেকে বেশি সুন্দর লেগেছে। এদিকে আমাদের এই ছোট বন্ধুরা এতটা মন খারাপ ছিল কারণ ওকে মেবি আজকে বাইরে নিয়ে যাওয়া হয়নি। এই জায়গাটা এতটাই সুন্দর, আমি জানি না ক্যামেরাতে অত সুন্দর করে বোঝা যাচ্ছে কিনা, বাট রিয়েল লাইফে অনেক অনেক বেশি সুন্দর। আমি যে টানা 3 দিন অসুস্থ ছিলাম, আমার তাও কোনো উইক লাগছে না, আমার একদমই কোনো টায়ার্ড লাগছে না। আমি তো একটানা অনেকক্ষণ ঘুরেছি, অনেকক্ষণ হেঁটেছি। এই দিকের এই বাসাগুলো দেখার পরে আমি বারবার ওকে বলছিলাম যে দেখো এই বাসাতে যারা থাকে তারা কতটা লাকি, তাদের বাসার সামনে এত সুন্দর ভিউ, এত সুন্দর একটা জায়গা। তো যাই হোক, এখানে অনেকটা রেস্টুরেন্ট আছে, কিছু কিছু রিসোর্ট আছে, বাট ম্যাক্সিমামই বাসা। এইদিকে আমার অসুস্থ শরীর নিয়ে আমি তিরিং বিরিং করার কারণে আমার হাজব্যান্ড আমাকে জোর করে কিছুক্ষণ বসিয়ে রাখে যে বসে থাকো, নয়তো তুমি মাথা ঘুরে পড়ে যাবে। এখানকার প্রত্যেকটা জায়গা আমার কাছে এতটাই সুন্দর লেগেছে যে আমি প্রত্যেকটা ক্লিপই এই ভিডিওতে অ্যাড করেছি, যার কারণে হয়তো ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে। এতক্ষণ ধরে আকাশ ফাটা রোদের মধ্যে হাঁটাহাঁটি করার পরে আমার হঠাৎ মনে পড়ে, ও আচ্ছা আমার কাছে তো একটা সানগ্লাসও আছে। তো যাই হোক, আমি আমার সানগ্লাসটা পরে আবার হাঁটা শুরু করে দিই। আসলে আমি চশমা ছাড়া বেশি একটা দেখতে পারি না, তো এই কারণে আমার সানগ্লাস যে ব্যাগে থাকে অলওয়েজ, এটাও আমি ভুলে যাই, কারণ সানগ্লাস পরলে তো আমি অত আবার ভালো কিছু দেখবো না। আমার হাজব্যান্ড নর্মালি কোনো ছবি তুলতে চায় না, কোনো ভিডিও করতে চায় না, ভিডিওতে আসতেও চায় না। তো আমি ওকে জোরও করি না, বাট এখানে একটু জোর করে ওকে বলছিলাম যে আসো আসো একটু হলো আমার সাথে ছবি তোলো, বাসায় বাবা মাকে পাঠাবো। এখন আমরা বিচের এক পাশে ঘুরে আর এক পাশে চলে যাচ্ছি। এতক্ষণ আমরা যে পাশে ঘুরছিলাম ওই পাশে বাসা, রেস্টুরেন্ট আর সব বেশি আছে, বাট এই পাশটাতে শুধুমাত্র একটা রিসোর্ট আছে। আমার তো অনেক অনেক ছবি তুলতে হবে, তো এই জন্য আমি এখানে একটা প্লেস ঠিক করে আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমার কিছু ছবি তুলে দাও সুন্দর করে। তো ও আমার 100 কোটি ছবি তোলার পরে এখান থেকে আমি কিছু ছবি রেখে দিয়েছি, বাকি সবকিছু ডিলিট। এইদিকে আমি আমার হাজব্যান্ডের হাতে একটা পলি ব্যাগে করে আমার স্যান্ডেল, আমার জন্য পানি, আমার জন্য অ্যাকোয়ারিয়াম, আমি সবকিছু তার হাতে ধরিয়ে দিয়েছি। আমি চাইলে একটা ব্যাগও আনতে পারতাম, কিন্তু কেন জানি একটা পলিথিন আনছি। আমার মাঝে মাঝে অনেক খারাপ লাগে আমার হাজব্যান্ডের জন্য, যে আমি মনে হয় একটু বেশি ওকে ডিস্টার্ব করি এইসব কাজ করে। তো যাই হোক, আমি একটু বউ মানুষ, একটু তো উল্টাপাল্টা কাজ করবোই। আর এই পাশে যে রিসোর্টটা ছিল এত সুন্দর করে সাজানো গোছানো আর এতটাই ড্রিমি, আমার কাছে তো অনেক বেশিই ভালো লেগেছে। তো এখানে আপনারা চাইলে ছোটো মোটো পিকনিক করতে পারেন, খাবার রান্না করে নিয়ে এসে এখানে ফ্যামিলির সাথে খেতে পারেন। আমরা যেহেতু আজকে সাডেন প্ল্যান করে এসেছি, তো এরকম কোনো খাবার টাবার আজকে বাসা থেকে আর আনা হয়নি। এই বিচের সাইডটাতে মানুষ বেশ একটা নামে না, কারণ একটু পাথর থাকে। তো অনেকক্ষণ কষ্ট করার পরে একটা পাথর পেয়েছি দাঁড়ানোর জন্য, প্রাউড অফ মাই সেলফ। তো এখন আমরা
একটু পানিতে পা ভিজিয়েছি, অনেকক্ষণ গল্প করেছি, কারণ আশপাশে তো তেমন কেউ নেই, আমরা আমাদের মতো করে টাইম স্পেন্ড করতে পেরেছি। এই তো আমি রোদ্রে পুড়ে যাওয়া ছাই জুতা হাতে নিয়ে পায়ে স্যান্ডেল দিয়ে গাড়ির দিকে হেঁটে যাচ্ছি। এই রোডটা আর এই বাড়িগুলো এত সুন্দর লাগছিল আমার কাছে, আমার বারবার মনে হচ্ছে যে না, ক্যামেরাতে এত সুন্দর ক্যাপচার হচ্ছে না যতটা আমি রিয়েল লাইফে দেখছি। এরপরে আমরা খাওয়া দাওয়ার জন্য চলে আসি একটা হালাল কাবাবের দোকানে। এখানে 3টা কাবাবের দোকান ছিল, মানে পাকিস্তানি হালাল দোকান। তো আমরা এখানে দুরুম অর্ডার করি। দুরুমগুলো আমার কাছে ভালোই লেগেছে খেতে। আমরা মিক্সড দুরুম নিয়েছিলাম, তো এটা কিছুটা বাংলাদেশি শর্মার মতো। তো এই ছিল আমাদের ঘোরাঘুরির ভ্লগ। যারা যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে যাবেন, আর যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।